পোশাক বদলানোর মতো প্রেমিকা বদলের খবর তাকে নিয়ে হয় না। এক নারীতেই তিনি বেজায় খুশি, তাকেই সঁপেছেন মন প্রাণ। মাত্র 5 বছর বয়সে রকুজ্জের সাথে পরিচয়, রূপকথার জন্ম সেখানেই। এরপর প্রেম, আর প্রেম থেকে প্রণয়। তবে যাত্রাটা মোটেও সহজ ছিল না। রুকুজ্জের জন্য পাগল থাকা মেসি তাকে পাওয়া নিয়েছিলেন সন্দিহান। দীর্ঘ সময়েও মেসি রুকুজ্জের দাম্পত্য জীবনে কোনো কলহের খবর কিংবা তৃতীয় ব্যক্তির আগমনের কথা শোনা যায়নি, যে কারণে অনেকেই বলেন, তুমি বললে লয়ালিটি, আমি শুনলাম লিওনেল মেসি। খেলার মাঠে তিনি ফুটবলের ঈশ্বর, রাজপুত্র, সেরাদের সেরা। কিন্তু মানুষ মেসির ব্যাপ্তিবোধ হয় আরও বেশি। মেসি এমনই এক আবেগের নাম, যার জন্য যে কোনো প্রেমিকা তার সঙ্গিনীকে পর্যন্ত ত্যাগ করতে পারেন হাসি মুখে। বাস্তবেও মেসির জীবনে এমনই ঘটেছে, সেসব আবার আরেক কাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম 90 মিনিটের বরাতে জানা যায়, আন্তোনেলাকে চিঠি লিখে মেসি জানিয়েছিলেন, একদিন আমরা প্রেমিক প্রেমিকা হব। তারপর রবি ঠাকুরের কথায় মাঝে হলো ছাড়াছাড়ি। মেসি আন্তোনেলার মধ্যে বেড়ে গেল দূরত্ব। রোজারিও ছেড়ে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায়। শৈশব প্রেমও কি হারিয়ে গেল সেই সঙ্গে? মেসি বার্সেলোনায়, আন্তোনেলা রোজারিওয়। কথায় বলে, চোখের থেকে দূরে চলে গেলে সে নাকি হৃদয় থেকেও হারিয়ে যায়। মেসির ক্ষেত্রে কিন্তু তা হয়নি। মেসির হৃদয়ে যে ছাপ ফেলে গিয়েছিল রোজারিওর এক সুপারমার্কেট মালিকের মেয়ে। আন্তোনেলার হৃদয়ের তলকি খুঁজে পেয়েছিলেন মেসি। মেসি আর্জেন্টিনা ছাড়ার পর আন্তোনেলার জীবনে চলে আসেন অন্য এক পুরুষ। 3 বছর তার সঙ্গে সম্পর্ক ছিল আন্তোনেলার। মেসি কি সেই সময় আন্তোনেলার মনে ঝড় তুলতেন না? এলেমটেন কি মুছেই গিয়েছিলেন আন্তোনেলার হৃদয় থেকে? প্রথম প্রেম কি কেউ কোনোদিন ভুলতে পেরেছে? ছেলেবেলার প্রেমিকের মনে আন্তোনেলা থেকেই গিয়েছিলেন স্বপ্নচারিণী হিসেবে। বার্সায় সেই কথা কবুলও করেছিলেন মেসি। এর মধ্যেই কেটে গিয়েছে অনেক বছর। জনশ্রুতি বলে, আন্তোনেলার সেই প্রেমিক সড়ক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছেন তারার দেশে। শোকে পাথর হয়ে গিয়েছিলেন তিনি। দূরে থাকলেও মেসির কানে পৌঁছয়, আন্তোনেলা শোকস্তব্ধ। দ্রুত তিনি ফিরে আসেন আর্জেন্টিনায়। আন্তোনেলার পাশে সে সময়ে এসে দাঁড়ান ফুটবলের রাজপুত্র। শৈশবের সেই প্রেম তখন থেকেই পাকাপোক্ত। বহির্জগৎ অবশ্য মেসি আন্তোনেলার প্রেমের বিন্দু বিসর্গ জানতে পারেনি তখনও। মেসির সঙ্গেও জুড়ে গিয়েছিল কয়েকজন নারীর নাম, তবে সেগুলো ছিল একমুখী। কেউ নিজের প্রচারের জন্য মেসিকে ব্যবহার করেছিলেন, কেউ আবার রাজপুত্রের শরীরে মাখিয়ে দিতে চেয়েছিলেন কলঙ্কের কালি। মেসির জীবনে স্থায়ী স্তম্ভের মতো থেকে গিয়েছেন কেবলমাত্র আন্তোনেলা। কিন্তু কেন? নিন্দুকেরা বলতেন, মেসির স্টারডমের জন্যই আন্তোনেলার এমন সিদ্ধান্ত। শুধুই কি স্টারডম? যে প্রেমিক খ্যাতির আলোয় এসেও বহু নারীর হার্টথ্রব হয়েও গ্ল্যামারের হাতছানি উপেক্ষা করে প্রথম প্রেমিকার স্মৃতি রেখে দেন মনের মধ্যেই, তার জন্য এই সিদ্ধান্ত কি স্বাভাবিক নয়? আন্তোনেলা হারাতে চাননি এমন লয়াল প্রেমিককে। এই কারণেই তো অনেকে বলেন, তুমি বললে লয়ালিটি, আমি শুনলাম লিওনেল মেসি।